ভোট আসতেই ফের হিংসা। পঞ্চায়েত নির্বাচন, বিধানসভার পর লোকসভাতেও বিরাম নেই সেই সন্ত্রাসের। বিরোধী ভোট টানতে প্রথমে ভয় দেখানো, পরে মারধর। তৃণমূলে চিরাচরিত সন্ত্রাস অব্যাহত। তৃণমূলে মিটিংয়ে না যাওয়ায় এক বিজেপি কর্মীকে মারধরের অভিযোগ উঠল বসিরহাটের স্বরূপনগরে। ছেলেকে বাঁচাতে গিয়ে আক্রান্ত হয়েছেন তার মাও। গতকাল রাত্রি বাড়ি আসি, যখন 8টা বাজে তখন বাড়ি এসে টিএমসি নেতারা আমাকে বলতেছে কি মিটিংয়ে যেতে হবে। আমি তখন বলেছি আমি মিটিংয়ে যাব না। যখন বললাম যাব না তখন আমি যখন ঘরে যাচ্ছি, ঘরের ভেতরে 4-5টা ছেলে এসে আমাকে মারতে ঘরের ভেতরে মারতে উঠোনে নিয়ে আসে। উঠোনে যখন নিয়ে আসলো আমি যখন পড়ে গেলাম তখন আমার গলায় পা ধরলো, আর আছে গলা ধরলো, পা দিয়ে আমাকে পাড়ায় ধরলো। আমার তো লাঠি চট তো মারতে আছে সেই সবসময়। কখন ঘটেছে এই ঘটনা? কখন ঘটেছে? কালকে রাত 8টায় ঘটেছে। টিএমসিতে আমরা যাইনি মিটিং এ, তাইতে আমাকে মারা ধরা করেছে। আমাকে এসে আমার ছেলে ধরে মারেছে, বাড়িতে এসে ধাক্কা দিয়েছে, চুলির মুঠ ধরেছে, ধরে আমাকে মারেছে। তারপরে আমার ছেলে ধরে যে কেউ তো বাড়ি নেই, আমাকে বাড়ি এসে মারতেছে। তোরা এইটি ভোট দিবি, এইটি যদি ভোট না দিস তা তোকে ভাঙচুর করে সব ফেলাই দেবো, তোকে ভোট কাটিয়ে দেবো, তোকে কাটিয়ে দেবো, তোকে ভাবিছিস কি তোরা? না, তারপরে করছে কি তোরা কারে ডেকে নিয়ে আয়, তোকে দেশ কেন কি করতে আয়, এইসব কয়েছে। আমার ছেলেরে ঘরে মারতি উঠোনে নিয়ে আসছে। উঠোনে নিয়ে আসলে আমি করছি এইবার তো আমার ছেলেটা তো বাঁচবে না। এইবার আমার ছেলেটারে আমি যে ধরে ঠিয়াই দিছি, তাকে ঠিয়াই দিলি। আর তারপরে আমার চুলির মুঠ ধরে আমার ধাক্কা দিয়েছে, ধাক্কা দিয়ে আমারে মারেছে। পুরো ঘটনার প্রতিবাদ জানিয়ে স্বরূপনগর থানায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে। সন্দেশখালীর মতো সব জায়গাতেই তৃণমূল সন্ত্রাস কায়েম করতে চাইছে বলে অভিযোগ করছে বিজেপি। বাড়িতে বাড়িতে যে বলছে কারোর ছেলেকে মারছে, একে মেরে মাথায় ব্যথায় দেখুন অবস্থা, মাথা ব্যথা পুরো একদম, এখানে মাথা ফুলে উঠেছে, বমি করেছে রাত্রে, সিটি স্ক্যান দিয়েছে ডাক্তার। আর ওনাকে মেরে শাড়ি ফাড়ি সব ছিঁড়ে দিয়েছে, দেখুন শাড়ি ফাড়ি ছিঁড়ে দিয়েছে। মহিলারা এখানে কি মান সম্মান পশ্চিমবঙ্গে আছে কোথাও আপনার মনে হয়? আপনারা থানা অভিযোগ দায়ের করেছেন? হ্যাঁ, থানায় অভিযোগ করেছি, আমরা থানায় অভিযোগ করেছি। যে 4 জন করেছে তাকে অভিযোগ করা হয়েছে। শুনলাম তো যেটা গেছিল ওরা 7 থেকে 8 জন ওরা ওখানে গেছিল, বাড়িতে ভাঙচুর করতেও গেছিল, বিভিন্ন রকম হুইপ দিয়ে এসে কি কথা বলে এসে বলেছে বোধহয় ভোট কেটে দেবে। ভোট কেটে দেওয়ার কে বলুন তো? গণতান্ত্রিক ভারতবর্ষে কেউ ভোট কাটতে পারে? কেউ কারো ভোট কাটতে পারে? ভোট কেটে দেবে, বাড়ি ঘর পুড়িয়ে দেবে, আগুন লাগিয়ে দেবে। এর কারণ হচ্ছে এরা ভোটের মিটিংয়ে, ওদের মিটিংয়ে যায়নি। মনে করছে যে আগামী দিনে এরা তৃণমূলের কোনো মিটিং মিছিলের লোক হচ্ছে না, সেখানে এরা ভোট পাবে না, সেটা স্বাভাবিক এরা ভেবে নিয়েছে। সেই ভয়তে ত্রাস সৃষ্টি করার চেষ্টা করছে। স্বরূপনগরের পাশাপাশি একই ছবি দেখা যাচ্ছে কুলতলিতেও। জয়নগর লোকসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থীর হয়ে প্রচারের জন্য অসুস্থ বিজেপি কর্মীর বাড়ির সামনেই লাগানো হয় মাইক। প্রতিবাদ জানালে হামলা চালায় তৃণমূল কংগ্রেস। ঘটনাকে ঘিরে উত্তেজনা ছড়ায় এলাকাতে। ওই মাইকটা একটু বলেছি আমার রসগোল্লা লোক বাইরে একটু সাইড করে দাও, সামনের দিকে দাও, আমার ঘরের দিকে দেবো না। সেই কথা শুনে ওরা একটু চড়া হয়ে এসে আমাদের বাড়ি আমার স্বামীর আগে মারে। স্বামীর মারতে আমি কলে থেকে আসি, আমার ঘরে থেকে টেনে হিজড়ে নিয়ে গিয়ে ওই যে বেটা ছেলেরা আমাকে হাতি চড় কিল যা না তাই করে রাস্তার উপর। তৃণমূলরা বলছে আপনার স্বামী তাদের দা দিয়ে মেরেছে। আমার স্বামী যখন ঘরে মারতেছে, ঠেকাতে না পেরে একাই আছে, তখন উনি শেষ পর্যন্ত বসেছিল, তাল কেটে খাচ্ছিল, দাঁটা তুলেছি, দাঁটা ধরেছিল, ধরবে না কী করবে? সে তো মানুষ একলা বাঁচতে গেলে 10 জন এসে যদি গাড়োর পড়ে, তুমি একলা বাঁচতে গেলে যে কোনো আশ্রয় সে নিয়েছি, কিন্তু ও নিয়ে পারেনি। ওকে ইট দিয়ে মাথা ফাটিয়ে দিয়েছে ওই যে তৃণমূলেরা। মাইক বাঁধছিলাম ইলেকট্রিক পোস্টারে, জগদীশ সর্দার এবং ধীরেন সর্দার বলে 2 জন এসে, আর সুভাষ মণ্ডল। তারা কোন দল করে? তারা সব বিজেপি করে। ওরা মদ ফদ খেয়ে এসে বলে এখানে কোনো হবে না, করতে দেবো না বলে জোর করে সব মাইকটাই খুলে ফেলে দিচ্ছিল তার মার। এবার আমরা প্রতিবাদ করতে গেলে আমাদের ধরে পেটাপেটি করে আমার হাত টেনে ছাড়িয়ে দেয় এবং সবাইকে ধরে ঠেকায় এবং অকথ্য ভাষায় গালাজ করে। পুরো ঘটনায় তৃণমূলের কাউকেই গ্রেফতার না করে 2 বিজেপি নেতাকে গ্রেফতার করা হয়েছে। পুলিশের ভূমিকায় বিস্ময় প্রকাশ করেছেন স্থানীয় বিজেপি নেতা উত্তম হালদার।
শ্যামনগরে ওখানে জগদীশ সর্দার বলে আমাদের পার্টির সক্রিয় কর্মী, তিনি অসুস্থ, কয়েকদিন আগে অপারেশন এসছে ভেলোর থেকে। এবার ওনার অসুস্থতায় এবার উনি যখন আজকের একটা তৃণমূলের মিটিং করবে, তো সেই মাইকটা তার ইলেকট্রিকের পোস্টের গায়ে বাঁধছে তাদের ঘরের দিকে মুখ করে। তা সেই ভদ্রলোক বলেছে এবং তার স্ত্রী বলেছে যে মাইকটা তোরা একটু মুখটা বাবা ঘুরিয়ে নে, আমার ঘরের দিকে রাখবি না। এই কথা বলা আর পুরো তৃণমূলের সব দুষ্কৃতীরা তারা এসে তাকে মারধর করে এবং কপাল ফাটিয়ে দেয়, এবং তখন নিজের ঘর থেকে টেনে বের করে মারধর করে। কিন্তু প্রথমত এই লোকটা যখন তারা প্রথমে কয়েকজন গিয়েছিল তখন ইনি রাগান্বিত হয়েছিল, মানে সেই জায়গা থেকে আবার বাড়ির ওনার স্ত্রী গেল। পরবর্তী সময়ে যখন ওরা রাগারাগি তর্ক হচ্ছে, পেরে উঠছে না, এবার তৃণমূলের সবাই গেল, সবাই গিয়ে তাকে আক্রমণ করে তাকে মারধর করলো। তার স্ত্রী ঠেকাতে গেল, স্ত্রীরও মেরে জামা টামা স্যানিটারি সব ছেঁড়াছিঁড়ি করে দিয়েছে। পুলিশের মদতেই শাসক সন্ত্রাস চালাচ্ছে সব এলাকায়, কিন্তু এর দায় কেন কেউ নিচ্ছে না, তা নিয়ে প্রশ্ন তুলেছেন রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার। কিন্তু বিষয়টি হচ্ছে যে ভোট এলে প্রতিবার এইভাবে প্রাণহানি হবে, বোমা চলবে, গুলি চলবে। আমি গত পঞ্চায়েত ভোট থেকে এই একটা প্রশ্নই বারবার তুলে যাচ্ছি, উত্তর এখনো পাইনি। 45 জনের উপরে মারা গেল পঞ্চায়েত ভোটে, দায়টা কার? দায়ভার তো কাউকে না কাউকে নিতে হবে। আপনি যদি কাউকে অ্যাক্সিডেন্টও করে মেরে ফেলেন তাহলে তো আপনাকে গিয়ে কোর্টের দ্বারস্থ হতে হয়, আপনাকে জামিন নিতে হয়। কিন্তু অদ্ভুতভাবে ভোটের নামে প্রতিবার, সে পঞ্চায়েত নির্বাচন হোক, বিধানসভা নির্বাচন হোক, অথবা লোকসভা নির্বাচন হোক বা মিউনিসিপ্যালিটি নির্বাচন, কারো মাথা ফাটছে, কারো জীবন যাচ্ছে, কারো হাত ভাঙছে, কারো পা ভাঙছে, কিন্তু দায়ী কেউ নয়। আশ্চর্যভাবে দায়ীটাকে কাউকে না কাউকে তো শাস্তি পাওয়া উচিত। সেই দায়ভারটা আমার মনে হয় এখন এই মুহূর্তে সময় এসেছে সেই দায়ভারটাকে ন্যস্ত করার জন্য, যে কার উপরে দায়ভার বর্তাবে। ভোট ঘিরে একসময় বিহারে অশান্তি ছড়াতো, কিন্তু বেশ কয়েক বছর ধরে শিরাজ্য ঠান্ডা। তার বদলে সন্ত্রাসের কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়িয়েছে বাংলা। গত বেশ কয়েকটি নির্বাচনে রাজ্য জুড়ে প্রাণ হারিয়েছেন অনেকে, কিন্তু কেন বারবারই হিংসা? এর দায় কার? রাজ্যের মুখ্যমন্ত্রী কি সেই দায় এড়াতে পারেন? এ নিয়ে আপনার কি মত? লিখে জানান আমাদের। আর প্রতিবেদনটি পছন্দ হলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন। ব্যুরো রিপোর্ট, মাধ্যম। হ্যাঁ হ্যাঁ, ফটো তোল। এটা আমাদের দেশেরই জিনিস, আমাদের দেশের লোকেরা বানিয়েছে, আর আমাদের ভোটের তৈরি এই বন্দে ভারত। কেউ ভেবেছিল আমাদের ট্রেনে রিভলভিং সিট, ভিস্টাডোম কোচ থাকবে, এয়ারপোর্টের মতো এসকেলেটর, লাউঞ্জ, ফুড কোর্ট রেল স্টেশনে থাকবে, প্রতি শহরে মেট্রো, আর এবার তো বুলেট ট্রেনও চলবে। আর জানিস তবু মোদিজি কি বলেন? এইটা তো সবই ট্রেলার। লাইফ ইজি করে দিয়েছেন মোদিজি, আর এবার আমরা ওনার জয় ইজি করব। ওয়ার্ল্ড ক্লাস ফেসিলিটি দেওয়ার গ্যারেন্টি মোদিজির, আর মোদিজিকে ভোট দেওয়ার গ্যারেন্টি আমাদের। পদ্মফুল চিহ্নে ভোট দিন, বিজেপিকে জয়ী করুন।